হলো আর্ক লেন্থ, মানে আমরা কোন রেখার দৈর্ঘ্য বের করবো। সেই রেখা বক্ররেখা হইতে পারে, বৃত্তের পরিধি হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, যাই হোক না কেন। 2 নম্বর হলো এরিয়া বের করবো, 3 নম্বর হলো ভলিউম বের করব। তো এই 3 নিয়ম থেকে 3টা অঙ্ক পরীক্ষা আসবে 10 নম্বরের জন্য। আবার বলতেছি, 3 নিয়ম থেকে পরীক্ষায় 3টা অঙ্ক আসবে 10 নম্বর। তাহলে আমাদের 3 নিয়মের অঙ্ক ইম্পর্টেন্ট। প্রথম নিয়ম থেকে মাত্র 2টা অঙ্ক দিছি, এখান থেকে একটা আসবে। পরের নিয়ম থেকে 3টা দিছি, এখানে একটা আসবে। তারপরের নিয়মে 3টা দিছি, এখান থেকে একটা আসবে। বোঝা গেছে কথা? জি স্যার। এখন দেখো, এই যে প্রতি নিয়মের অঙ্ক আবার 2টা করে সূত্র আছে। কেন? কারণ আমরা যখন কোন এরিয়া, ভলিউম অথবা আর্ক লেন্থ বের করব, আমি ওটাকে চাইলে এক্স অক্ষের সাপেক্ষে বের করতে পারি, চাইলে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে পারি। তাহলে এখানে এক্স অক্ষের সাপেক্ষে বের করা যায়, ওয়াই অক্ষের সাপেক্ষে বের করা 2টি সূত্র। এখানেও এক্স অক্ষ ওয়াই অক্ষ 2টা সূত্র, ভলিউমের ক্ষেত্রে এক্স অক্ষ ওয়াই অক্ষ 2টা সূত্র। তাহলে আমাকে 6টা সূত্র মুখস্থ করতে হবে আর একটা অঙ্ক করতে হবে 10 নম্বরের জন্য। বোঝা গেছে? জি স্যার। তাহলে আমি এখন এই তোমাদের কি বলে যে বইয়ে পিডিএফ দিছি, ওখানে সবই আছে, কিন্তু ওখানে কেন জানি আমার কাছে মনে হয়েছে গোছানো নাই। এই জন্য আমি আবার গুছায় তোমাদের জন্য করছি। আমি এটা দিচ্ছি, দেখো। এই যে দেখো, আমি লিখছি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। যদিও তোমরা নোট খাতার উপরে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন লিখবা না, তোমরা লিখবা ওই ইন্টিগ্রেশন অফ রিলেশন, যেটা আমার কোশ্চেনের উপরে লেখা আছে। বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন দেখো 2টা সূত্র কি। এখানে বলতেছে ফাইন্ডিং আর্ক লেন্থ অফ এ কার্ভ, একটি কার্ভের আর্ক লেন্থ মানে চাপ বা দৈর্ঘ্য বের করা। 2টা সূত্র। প্রথমটা বলতেছে লেন্থ, তাই এল ইজ ইকুয়াল টু প্রকাশ করতেছি। যেহেতু ইন্টিগ্রেশনের সাহায্য করবো, ইন্টিগ্রেশন এ টু বি। এ মানে হলো যে বিন্দু থেকে বের করব এবং যে বিন্দুতে গিয়ে শেষ হবে, দ্যাট ইজ লোয়ার লিমিট এবং আপার লিমিট, সর্বনিম্ন মান সর্বোচ্চ মান। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আমি প্রথমটা দেখাচ্ছি এক্স অক্ষের সাপেক্ষে বের করব। তাহলে যদি এক্স অক্ষের সাপেক্ষে বের করি, তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার অঙ্ক হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আকারে থাকবে, এফ অফ এক্স। বুঝা গেছে? জি স্যার। এবার দেখো, এই ওয়াই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়? ডিওয়াই ডিএক্স হবে নাকি? জি স্যার। তাহলে আমার সূত্রটা কি? দেখো, রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার। আবার দেখো, এল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার ইন্টু ডিএক্স। এটা এক্স অক্ষের সাপেক্ষের জন্য। আমি যদি বলি ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে লিমিট একই থাকবে, এ টু বি 1 প্লাস, যেহেতু আমি ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই এর ফাংশন হবে। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিওয়াই হবে। এই যে ডিএক্স বাই ডিওয়াই হোল স্কয়ার, ওয়াই এর সাপেক্ষে এখানে একটা ডিওয়াই। আমার জিনিসটা কি বুঝছো? জি স্যার। তাহলে আবার বলতেছি, কথা বলতেছো কে? এই যে জি স্যার বললো, কি নাম? জি সাইফ। তোমার রেসপন্স অনেক ভালো হচ্ছে, এরকম কন্টিনিউ করো। তাহলে এখন দেখো, এখানে আমি আবার বলতেছি, আর্ক লেন্থ বের করার সূত্র 2টা। একটা হলো এক্স অক্ষের সাপেক্ষে এটা, একটা হলো ওয়াই অক্ষের সাপেক্ষে এটা। এখন যখন আমরা অঙ্ক করব, যদি কোশ্চেনের ভিতরে বলে দেওয়া থাকে এক্স অক্ষের সাপেক্ষে করো, তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে করতে বাধ্য। যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে করো, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে করতে বাধ্য। আর যদি কোশ্চেনের ভিতরে কোনো অক্ষ বলে না দেয়, তাহলে তোমার যেটা ইচ্ছা সেই অক্ষের সাপেক্ষে বের করতে পারবা। বুঝা গেছে? জি স্যার। তবে সাধারণত আমরা ইন্টিগ্রেশন যখন করি, ডিএক্স লিখি না ডিওয়াই লিখি? ডিএক্স। ডিএক্স লিখি। তাহলে যদি কোনো অক্ষ বলে না দেয়, আমরা এক্স অক্ষের সাপেক্ষে করব সহজ হওয়ার জন্য। তুমি চাইলে ওয়াই অক্ষের সাপেক্ষে করতে পারবা। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এখন 1 নম্বর অঙ্কটা দেখি। ওখানে আমি অঙ্ক দিছি কয়টা? 2টা। তার প্রথম অঙ্কটা দেখো, বলতেছে ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল। সার্কামফারেন্স মানে পরিধি, অফ এ সার্কেল হোয়ার ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সার্কেল। এই সার্কেলের পরিধি বের করতে হলে আমি যদি একটা এইরকম যদি একটা সার্কেল হয়, পরিধি মানে কি? এই আর্ক লেন্থটা বের করতে হবে।
বুঝা গেছে কথা? জি স্যার। তাহলে আমি বলছিলাম আর্ক লেন্থের সূত্র, তাহলে এই যে পরিধি যে বেল এই রেখাটার দৈর্ঘ্য বের করতে বলতেছে, তাহলে আর্ক লেন্থ না এটা? জি হ্যাঁ, স্যার। আর্ক লেন্থ। তাহলে বলতেছে সে বৃত্তের সমীকরণ কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, যেখানে এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাকে এখন বলো, প্রথমে আমি যদি এরকম একটা সার্কেল বলি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, আমরা ইন্টারমিডিয়েট এসএসসি থেকে শিখে আসতেছি এই বৃত্তের কেন্দ্র 0 0। বৃত্তের কেন্দ্র কত? 0 0 0। 0। আর এখানে বলে দিছে এ হবে রেডিয়াস, কারণ রেডিয়াস স্কয়ার থাকে, ভালো করে বুঝো, রেডিয়াসের উপর স্কয়ার থাকে। তাহলে আমার রেডিয়াস হলো এ। যদি কোনো কারণে আমার কোশ্চেনটা থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ, তাহলে রেডিয়াস কত হবে? আজকে রেডিয়াস কত হবে? স্যার রুটে। রুটে হবে, কারণ রুট এ হোল স্কয়ার লেখা যাবে, এটা হবে রুট এ রেডিয়াস। তাহলে আমি প্রথমে কি লিখলাম, দেখো সলিউশন, গিভেন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, গিভেন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল লিখে সেটা লিখে দিলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা জানি এই সার্কেলের সেন্টার 0 0, কারণ আমরা ক্লাস 8 থেকে শিখে আসতেছি এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার যদি হয় তাহলে সেন্টার হয় এ বি, আর যদি শুধু এক্স স্কয়ার থাকে তাহলে 0 0, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকলে, কারণ এক্স মাইনাস 0 মাইনাস 0 আছে। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমার তাই লিখছি হোয়ার দ্য সেন্টার ইজ এট 0 0 এন্ড রেডিয়াস এ। তাহলে আমার সেন্টার 0 0 রেডিয়াস এ তে আমি ঠিক এই যেখানে লিখলো এই বরাবর একটা চিত্র আঁকতে হবে। তাহলে আমি দেখো প্রথমে চিত্রটা এঁকে দিছি, এই যে খেয়াল করো। তাহলে আমি এই যে বৃত্তটা আঁকলাম, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে রাখবা যখন চিত্র আঁকবা এই এক্স অক্ষের 2 দিকে তীর চিহ্ন দিবা, ওয়াই অক্ষ 2 দিকে তীর চিহ্ন দিবা, কারণ এই রেখাটা অসীম পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? জি স্যার। এবার এই বৃত্তের এই যে রেখা সেন্টার কেন্দ্রকে, এটা 0 না? জি স্যার। তাহলে এটা হলো 0, এটা হলো সেন্টার 0 0। আর বলতে রেডিয়াসে, তাহলে এক্স অক্ষ বরাবর রেডিয়াস অর্ধেক হলো ব্যাসার্ধ, তাহলে এটুকু যদি এ হয়, এটুকু রেডিয়াসে, কিন্তু এই বিন্দু এটা কি মাইনাস এ না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তো ওয়াই অক্ষ বরাবর এটা হবে এ, এটা হবে কত? মাইনাস এ নাকি? জি। হ্যাঁ, এখন আমাকে বলো, এই যে আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করে দিই, আমি বলছি আর্ক লেন্থ বের করব, আমার এটাকে কোন অক্ষের সাপেক্ষে বের করবো প্রশ্নে কিছু বলে দেওয়া আছে? নাই প্রশ্নে কিছু নেই। তাহলে আমি যে কোনো অক্ষের সাপেক্ষেই বের করতে পারবো, আমাদের সুবিধার্থে আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছি। তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর এটাকে কেটে ফেলি, এক্স অক্ষ বরাবর, তাহলে দেখো তো এইদিকে অর্ধেক এদিকে অর্ধেক আছে না? জি স্যার। তাহলে আমি যদি উপরের অর্ধেকটাকে বলি আপার সেমি সার্কেল, নিচেরটাকে বলি লোয়ার সেমি সার্কেল, মানে অর্ধবৃত্ত, উপরের অর্ধবৃত্ত নিচের অর্ধবৃত্ত। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমি যদি যে কোনো এক পাশের দৈর্ঘ্য বের করে সেটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি পুরো বৃত্তের পরিধি পেয়ে যাবো না? জি স্যার। গুড। তাহলে এখন ওই যে আমি বলছিলাম যদি এক্স অক্ষের সাপেক্ষে বের করি তাহলে আমার ফাংশন হবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বের করলে হবে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, নাকি? জি স্যার। যেহেতু আমি এক্স অক্ষের সাপেক্ষে করবো, তাহলে আমার বৃত্তের সমীকরণ দেওয়া ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার, এইটাকে আমি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আকারে লিখবো। বুঝা গেছে? জি স্যার। তাহলে দেখো আমরা লিখতেছি, এই যে লিখে দিচ্ছি এখন আমরা, নাও ফ্রম ইকুয়েশন 1, এই যে বৃত্তের সমীকরণ ছিল 1 নম্বর থেকে কি পাই, তাহলে দেখো তো আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু যদি এ স্কয়ার হয়, আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, নাকি? জি স্যার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, নাকি? জি স্যার। এই যে লিখে দিলাম। এই প্লাস দ্বারা কি বোঝালো, উপরের অর্ধবৃত্ত, আর নিচে মাইনাস দ্বারা বোঝালো নিচের অর্ধবৃত্ত। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাই লিখছি, কারণ ওয়াই এর মান উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস, এই জন্য উপরের টুক প্লাস নিচের টুক মাইনাস। এখন দেখো লিখে দিচ্ছি হুইচ মিনস দ্যাট, যার অর্থ দাঁড়ায় দ্য আপার সেমি সার্কেল ইজ, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস দিয়ে, এন্ড দ্য লোয়ার সেমি সার্কেল ইজ, এই যে নিচের অংশ মাইনাস দিয়ে। বুঝা গেছে? জি স্যার। এই মাইনাস দিয়ে। তাহলে লেখছে নাও উই উইল ফাইন্ড দ্য আপার সেমি সার্কেল সার্কামফারেন্স লেন্থ। তাহলে এখন আমরা উপরের অংশ প্লাস ছিল, নিচের অংশ মাইনাস ছিল, যে কোনো একটা অংশকে বের করে 2 দিয়ে গুণ করলে আমার রেজাল্ট চলে আসবে।
কিন্তু নিচের অংশে মাইনাস আছে, এই জন্য মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করে উপরের প্লাসটাকে নিয়ে কাজ করতেছি। তাই লিখলাম এখন আমরা উপরের অর্ধেক সেমি সার্কেলের পরিধি বের করি। তাহলে আমরা যে ওয়াই ইজিক্যাল টু ছিল রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন ওই যে আমার সূত্র ছিল এক্স অক্ষের সাপেক্ষে, সূত্রটা আমরা আগেই মুখস্থ করব। সূত্র কি ছিল? 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার, মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তার বর্গ করব, তার সাথে 1 যোগ করব, তার রুট ওভার করব, নাকি? জি স্যার। তাহলে এখন দেখো এই যে আমার অঙ্ক ছিল ওয়াই ইজিক্যাল টু রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স, এই যে y ইজিক্যাল রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখন dy dx এটাকে অন্তরীকরণ করলাম। তাহলে একটু খেয়াল করো, অন্তরীকরণটা করি। এটাকে মনে করো রুট x, অন্তরীকরণ সূত্র মুখস্থ করতে বলছিলাম। এটাকে মনে করো রুট x। রুট x মানে কত জানি আমরা সূত্র? 1/2 রুট x। জি ভাই। হ্যালো, জি শুনতে পাচ্ছ? জি জি স্যার। এই যে y ইজিক্যাল টু লিখলাম, আমার সূত্র অনুযায়ী দাঁড়িয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে রুট x কল্পনা করো। রুট x মানে হলো 1/2 রুট x। 1/2 রুট x, যেহেতু ভিতরের অংশটুকু x নয়, a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0, মাইনাস থেকে গেল x স্কয়ার করলে 2x, তাহলে এই মাইনাস 2x একবার হয়ে গেল। বুঝা গেছে? জি স্যার। এবার দেখো এই নিচের 2 উপরের 2 কাটা, তাহলে x বাই এটা থাকলো। এখন আমার সূত্রের মধ্যে এটা হোল স্কয়ার ছিল, তাহলে দুই পাশে হোল স্কয়ার করে দিলাম। তাহলে হোল স্কয়ার করলে মাইনাস চলে গেল, স্কয়ার আসলো, আর নিচে রুট ওভার চলে গেল, এটা আসলো। বুঝা গেছে? জি স্যার। এবার সূত্রের মধ্যে কি ছিল? 1 প্লাস ছিল, নাকি? জি তাহলে আমি এদিকে 1 প্লাস করলাম, এদিকে 1 প্লাস করে লসাগু করে এটা পাইলাম। সূত্রের মধ্যে কি ছিল? রুট ওভার ছিল, আমি উভয় পক্ষে রুট ওভার করে দিলাম। রুট ওভার করলে উপরে রুট স্কয়ার কাটা, আর নিচে রুট ওভারটা থেকে গেল। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এবার আমি ওই যে চিত্র আঁকছিলাম, দেখো তো এই যে চিত্র, আমি বলছি আপার সেমি সার্কেল বের করব। তাহলে কি হবে? মানটা এখান থেকে এখানে হবে, নাকি? জি স্যার। তাহলে এখানে এক্স এর মান মাইনাস এ, এখানে এক্স এর মান এ, ছোট মান কোনটা? মাইনাস এ। মাইনাস এ। তাহলে আমার লিমিটের মান কি হবে? মাইনাস এ থেকে প্লাস এ হবে, নাকি? জি স্যার। হ্যাঁ, তাই দেখো এখন লিখে দিছি, এই যে হেন্স দা লেন্থ অফ দা সার্কামফারেন্স অফ আপার সেমি সার্কেল অ্যাবাউট এক্স এক্সিস, তোমাকে বলে দিতে হবে কোন অক্ষের সাপেক্ষে, দিয়ে দেখো আমার সেই সূত্রটা লিখে দিছি। এবার আমরা জানি এখানে এর মান মাইনাস এ আর বির মান হলো এ, নাকি? জি স্যার। তাই দেখো লিখে দিছি হিয়ার দা লোয়ার লিমিট এ ইজ ইকুয়াল টু মাইনাস এ এন্ড আপার লিমিট বি ইজ ইকুয়াল টু এ। তাহলে এ বির মান বসাই দিলাম, আর এই অংশটাকে মান আমি উপর দেখো করে পাইছি, এটা লিখে দিলাম। এটা বুঝা গেছে? জি স্যার। এবার এখানে এ কনস্ট্যান্ট আগে চলে আসলো, তার থাকে কত? ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা জানি সূত্র ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সূত্র হলো সাইন ইনভার্স এক্স বাই এ। আমাদের সূত্র মুখস্থ করতে বলছি, বারবার বলছি, শতবার বলছি। তাহলে আনসার কি? সাইন ইনভার্স এক্স বাই এ। বুঝা গেছে? জি স্যার। লিমিট আলো অঙ্ক যখনই আমরা ইন্টিগ্রেশন করি, করার পরে এই লোয়ার লিমিট এই পাশে, আপার লিমিট এই পাশে বসাইতে হয়। তারপরে আমরা এইটা কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে, না? জি স্যার। তাহলে এই অংশের এ থেকে গেল, এই অংশের যেখানে এক্স আছে সেখানে আপার লিমিট বসাইতে হয়, কারণ বড় থেকে ছোট বিয়োগ দিতে হয়। যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে লিমিটের মান হলো এক্স এর মান, তাহলে ইন্টিগ্রেশন করার পরে এই মান বসাইতে হয়। তাহলে আমি যে উপরে এক্স এর জায়গায় উপরে এ বসাবো, তাহলে কি হয়ে যাবে? সাইন ইনভার্স এ বাই এ, নাকি? জি স্যার। তাহলে এই যে সাইন ইনভার্স এ বাই এ, তাহলে নিয়ম হলো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে এই বিয়োগ দিলাম, দিয়ে এই মাইনাস এটা বসাবো এখানে, এই মাইনাসে বসাই দিলাম লোয়ার লিমিট। তাহলে এখন এই সাইন অফ মাইনাস হলে মাইনাস সাইন হয়, সূত্র সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এটা ক্লাস 19 পড়ে আসছি, নাকি? জি সাইন স্যার। অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাসটা আগে চলে আসলো, প্লাস হয়ে গেল, এ কেটে গিয়ে 1, এ কেটে গিয়ে 1। তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান হলো π/2, 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি মানে 1, এটা 90 ডিগ্রি, π/2। তাহলে আমার a ইন্টু π/2, π/2 কি হবে? a ইন্টু 2 π/2, 2 2 কাটা, থাকলো হলো a পাই। কি থাকলো? এফ আই। a পাই। a পাই কার মান? আপার সার্কামফারেন্স মানে অর্ধেক, নাকি? তাহলে আমার পুরোটা বের করতে হলে কি করতে হবে? 2 দ্বিগুণ করতে হবে, না? জি স্যার। তাহলে লিখছি হেন্স দা
সার্কামফারেন্স অফ দ্য গিভেন সার্কেল ইজ ইকুয়াল 2 ইন্টু এ পাই, মানে টোয়াইস পাই। আর আমরা ক্লাসে 6 থেকে শিখে আসতেছি বৃত্তের পরিধি কি 2 পাই আর, নাকি? জি স্যার। আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ। আমার এখানে কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ ছিল এ, এই জন্য অ্যান্সার হয়েছে কি আমার 2 পাই এ। 2 পাই এ, বুঝে গেছে অ্যান্সার? জি স্যার। তো এটা অন্যবারের পিডিএফ, অন্যবার যখন করি কোনগুলো করতে হবে এখানে লিখে দিছি। তোমাদের এইগুলো করতে হবে না, তোমাদের কোনগুলো করতে হবে? তোমাদের যেগুলো কোনগুলো? আপনি দিয়েছেন ওগুলো। হ্যাঁ, যেগুলো আমি শিটে দিছি, এখানে এগুলো দেখার দরকার নাই। তাহলে এখান থেকে এটা করবা, আর পিডিএফ এর মধ্যে আরেকটা অঙ্ক আছে করে দেওয়া। আমি যেভাবে সিস্টেম বাই করছি এরকম স্টেপ বাই স্টেপ আগায় এভাবে করবা। এখন দেখো এই অঙ্কটা অ্যান্সার আসছে 2 পায়ে। কত আসছে অ্যান্সার? 2 পাই 2 পাই 2 পায়ে। পরীক্ষায় আমার এখানে বৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। আমার যদি পরীক্ষায় আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 16, মানে 16, তাহলে অ্যান্সার কত হবে? 8 2 হ্যাঁ, পাই 2 পাই 2 পাই 8। পাই আপনারা এবারে 2 Sir, পাই 4 পাই sir, four, sir, four. Sir, 8 পাই, pi. Sir, 8 pi. Sir, 8 pi. Sir, 8 pi. গুড, 8 পাই। যদি এখানে 9 থাকে তাহলে হবে 6 পাই। 6 pi. যদি এখানে 25 থাকে তাহলে হবে কত? 10 পাই। 10 তাহলে পাই। তুমি কিন্তু, আমি যদি পরীক্ষায় 16 বা 25 বা 9 দিয়ে দিই, তুমি কিন্তু এ ধরে করে লাস্টে এর মান বসাইলে হবে না, জিরো পাবা। কিন্তু তোমার প্রথম থেকে এখানে এ ধরে, যেখানে এ এর জায়গায় 9 থাকবে সে 9 ধরে 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 করে আসতে হবে। যদি 25 থাকে 25 ধরে ধরে করে আসতে হবে। বুঝছো কথা? জি স্যার। জি স্যার। শুধু অ্যান্সার না, স্যার। বুঝুনি? স্যার এখানে স্যার ওইটা কি স্যার বের করে স্যার এর মানটা লাস্টে না বসাবো? না না না, তোমার প্রশ্নে যেমন এখন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, দেখা গেল পরীক্ষায় থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, তাহলে তুমি কি লিখবা? প্রথমে লিখবা গিভেন দ্য ইকুয়েশন অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, নিচে আরেকটা লিখবা আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। 4 স্কোয়ার লিখে এটা দেবে 1 নম্বর সমীকরণ। এবার লিখবা হিয়ার দ্য সেন্টার 0 অফ 0 0 এন্ড রেডিয়াস 4। বুঝা গেছে? জি Yes, স্যার। স্যার। মানে এখানে এবার স্যার যেখানে যেখানে এ আছে ওখানে ওই জ্ঞাটা লিখে দিব একটু। হ্যাঁ, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে ওইটা ধরে করতে হবে আর কি, মুখস্থ না, সিস্টেম ওই বুঝে বুঝে এটা। এবং তুমি অঙ্ক বুঝছো কিনা এই জন্য আমি এ না দিয়ে ডিজিট চেঞ্জ করে দিব। বুঝছো? জি স্যার স্যার। আমার অ্যান্সার মিলছে কি মিলিনি তাই আমি সূরাই বুদ্ধি শিখাই দিলাম। আমরা জানি বৃত্তের পরিধি। তার কথা বোঝা যায় না। নেট সমস্যা, বাকিরা বুঝতেছে, তোমার ওখানে নেট সমস্যা। তো এই জন্য বলতেছি যে আমি পরীক্ষার হলে এখানে কিন্তু এ না দিয়ে কি দিব? ডিজিট দিয়ে দিব। কেন? তুমি অঙ্ক কি বুঝে করছো না মুখস্থ করতেছো? এই জন্য এখন যদি আমি 16 দিই, অ্যান্সার হয়েছে কিনা হয়েছে বুঝার জন্য বলতে তাহলে হবে 8 পাই অ্যান্সার। কারণ কি টোয়াইস পাই এ আমার সূত্র, এখানে এর মান 4। আমি যদি 9 দিই তাহলে এর মান 3 স্কোয়ার। আমি যদি 25 দিই এর মান 5 স্কোয়ার, 5 নাকি? জি স্যার। এবং এটাকে দ্বিগুণ, তাহলে 2 পাই এ মানে হবে 9, 6 পাই। 9 থাকে, 16 থাকলে 8 পাই, 25 থাকলে 10 পাই, নাকি? জি স্যার। এই অঙ্ক করে ফেলবা। আর বাকি যেটা আছে সেটাও পিডিএফ দেখে দেখে এইরকম সিস্টেমে স্টেপ বাই স্টেপ করে ফেলবা। বুঝা গেছে কথা? জি জি স্যার। স্যার। তাহলে স্যার এই একটা কোয়েশ্চেন বলো। স্যার, এখানে তো আপনি যে অঙ্কটা করলেন এটা তো স্যার এক্স অক্ষের সাপেক্ষে করলেন, মানে স্যার এটা আপনি প্রথমে ওয়াই এর ওয়াই কে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে তারপরে স্যার একটা ফাংশন বের করলেন। তো স্যার এখানে আমাকে কখন ওয়াই কে ডিপেন্ডেন্ট ধরতে হবে আর কখন এক্স কে ডিপেন্ডেন্ট ধরতে হবে? এটা তো আমি প্রথমে বলছি, তুমি শোনোনি? স্যার এটা শুনছি বাট এখন একটু ভুলাই ফেলছি, যদি আরেকবার একটু বলতেন। আমি বলতেছি যে প্রশ্নের মধ্যে বলে দিবে যে ফাইন্ড এত অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে এক্স এর সাপেক্ষে বের করো, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ওয়াই অক্ষের সাপেক্ষে বের করো। যদি কোশ্চেনে বলে দেয় এক্স অক্ষের সাপেক্ষে তখন আমরা এক্স অক্ষের সাপেক্ষে করতে বাধ্য। যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে করো ওয়াই অক্ষের সাপেক্ষে করতে বাধ্য। আর যদি কোশ্চেনে কিছু বলে না দেয় তাহলে তুমি এক্স অক্ষের সাপেক্ষে করলেও হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে করলেও হবে। তো আমরা সাধারণত যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স এ অভ্যস্ত, এই জন্য কোনো অক্ষ বলে না দিলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে করব। তুমি চাইলে ওয়াই অক্ষের সাপেক্ষে করতে পারবা যদি কিছু বলে না দেয়। বোঝা গেছে উত্তর? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা এই কোশ্চেনের মধ্যে কোন অক্ষের সাপেক্ষে করবো কিছু বলে দেওয়া ছিল না। তো আমার সুবিধার্থে আমি এক্স অক্ষ করছি, ওই যে বললাম ইন্টিগ্রেশন ডিএক্স অভ্যস্ত,
তুমি যদি মনে করো আমি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে করব, পর্যায়ক্রমে করে যাও, সব হবে। ঠিক তখন আছে আমি স্যার। তখন যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করি, তাহলে এখন যে আমি এক্স অক্ষের উপরে মান লিখছি চিত্রের মধ্যে মাইনাস এ, তখন আমার ওয়াই অক্ষের উপরে মান লিখতে হবে মাইনাস এ। বোঝা গেছে? জি জি স্যার। আর তাহলে আমি এটা এখন তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি গ্রুপে, প্রত্যেকে এই অঙ্কটা আর একবার চোখ বুলায় দেখো, বুঝতেছো তো বুঝতেছো না।